রহমতুল্লাহ বরকাতুহু। সহিহ বুখারী হাদিস নম্বর 6828। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তিনি হযরতে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে যান মৃত্যুর পূর্বে তাকে যেন উম্মাহাতুল মুমিনিন ব্র্যাকেটে তার সতীনদের পাশে তাকে দাফন করা হয়, কারণ তিনি পছন্দ করেন না যে মৃত্যুর পরে তাকে বেশি বেশি প্রশংসা করা হয়। হাদিস বুখারী। ব্যাখ্যা: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা বলছেন যে তেনাকে যেন তার সতীনদের সঙ্গে খোলা আকাশের নিচে দাফন করা, পার্সোনাল দাফন করে তাকে বেশি বেশি প্রশংসা করবে, এটা তিনি পছন্দ করছেন না। আর এখনকার সব বেশি বেশি ভণ্ড মাওলানারা, ভণ্ড ফিরেরা, পিজ্জাদারা, তারা সব মরার আগে কবর খুঁড়ে। আরে ভাই, কে কোথায় মারবে, কার কোথায় কবরে তুমি জানো না? এসব ভণ্ডামি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কবর খুঁড়ে রাখে মরার আগে। তুমি যদি নবী সুন্নত মানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে তার খাটের নিচে বলেছে দাফন করতে, তাও সেখানে কোনো মাজার হবে না, সেজদা হবে না, মসজিদ হবে না, এরকম সেন্স নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে। তুমি এরকম সেন্স করতে পারো? তুমি তো আরও কবর খুঁড়ে রেখে যাচ্ছ, রওজা করে রেখে যাচ্ছ, পরে জন্য সেখানে সেজদায় তেল বাতাসা, সেখানে চাদর চড়াবে, ফুল দেবে, সেখানে দুধ ঢেলে সেই দুধ জনগণ খাবে, আর শিরিক কাফের মুশরিক হবে তারা। এরকম বীজ বপন করেছে কেন এসব ভাই? নবী সাহাবীদের মর্যাদা আর তোমার মর্যাদা এক হবে? কখনই এক হবে না। তাদের পায়ের ধুলো সমান না তোমরা। অবশ্যই এরকম ধ্যান ধারণা ছাড়ো, কোরআন হাদিস মানে সেই অনুযায়ী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কাজটা তুমি করছো, যে আমলটা তুমি করছো, সেটা যদি আমার অনুমতি অর্থাৎ সুন্নাত অর্থাৎ হাদিস অনুযায়ী না, সেটা প্রত্যাখ্যান করা, তা বেদাত। সেই মুসলিম শরীফের হাদিস। অবশ্যই বেদাত পরিত্যাগ করা লাগবে, শিরক কুফর আর বেদাত অবশ্যই পরিত্যাগ করা লাগবে। আকীদা সাফ হওয়া লাগবে ভাই। আকীদা মানে কি? ধর্মবিশ্বাস সাফ হওয়া লাগবে, সেটা কোরআন আর সুন্নাহ অর্থাৎ কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী হওয়া লাগবে। ওকে বস। হ্যাঁ, এই ফির ব্যবসা, গাঁদার ব্যবসা, মাজার ব্যবসা এশিয়া উপমহাদেশে ব্যাপক পরিমাণে। সাধারণ মানুষ কী করে বুঝবে ভাই? নকলের গায়ে লেখা নকল হইতে সাবধান, বুঝি পারে। আফসোস, যখন কোরআন আর সহিহ হাদিস পড়বে এরা অবশ্যই বুঝতে যাবে, কিন্তু এরা কোরআন হাদিসের ধারে কাছে যায় না। কোন কী বলেছে, ওর কোন হুজুর কী বলেছে, এই নিয়ে ওরা ব্যস্ত। কতগুলো অবশ্যই কোরআন হাদিসের, আমার কথা আপনার কোরআন হাদিসে মেলাবেন। যদি কোরআন হাদিসের মেলে ভালো না, ছুঁড়ে ফেলে না আমার কথা, এবং তাদের কথাও ছুঁড়ে ফেলে দেবেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তারা তো হবে আর আপনিও হবে।